কিন্তু সবাই ভিডিও ভাইরাল করে ফেলছে, কিন্তু আপনি ভিডিও ভাইরাল করতে পারছেন না। ফেসবুকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাচ্ছেন না। কিন্তু কেন পাচ্ছেন না, আপনার ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না, সেইটা সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে মেন প্রসেস জানতে হবে এবং কি মিস করছেন। সবার প্রথমে কিন্তু ভিডিও ভাইরাল করা এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া, এই গেমটা বুঝতে হবে। আপনারা কিভাবে ভিডিওটা ভাইরাল করব, ভিডিওটা ভাইরাল করার পরে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, সম্পূর্ণ ফেসবুকের তথ্য কিন্তু আজকের আমি আপনাদেরকে এই ভিডিওতে দেবো। ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে কিন্তু আপনাদেরকে দেখতে হবে, কিছু বুঝতে হবে। তবে হ্যাঁ, আপনি কিন্তু একলা কখনোর জন্য ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারবেন না। হ্যাঁ, আপনাকে কিন্তু সবসময় এটা মনে রাখতে হবে যে কিছু না কিছু কারোর কাছ থেকে সংগ্রহ করে আপনাকে কিছু নিতে হবে। যেহেতু আমি আপনাদেরকে যেটা অবশ্যই বলবো, আপনার 100% কাজ না এলে 50% অবশ্যই কাজ আসবে। চলুন বেশি না লেট করে ভিডিওটা শুরু করা যাক। মেইন থেমে যাব যে একটি ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের কি করতে হবে। দেখুন, একটি ভিডিও ভাইরাল করতে গেলে সবার প্রথমে কিন্তু আমাদের কিন্তু একটি কন্টেন্ট প্রয়োজন। যেহেতু যদি আপনি একটি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি গুড নিউজ এবং আপনাকে আমি আমার তরফ থেকে কংগ্রেচুলেশন। কারণ আপনি একটি কন্টেন্ট ক্রিয়েটর, আপনার স্বপ্নটা কখনোর জন্য বিফলে যাবে না। কারণ আপনি একটি কন্টেন্ট ক্রিয়েটর, আপনি নিজের গলায়, আপনি নিজের ভয়েসে ভিডিও আপলোড করছেন। ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য কিন্তু সে রেডি হয়ে আছে, আপনি কখন সফলতা পাবেন। কিন্তু মেন প্রসেস কিন্তু আপনি বেঁধে আছেন যে একটি ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনার ভিডিওটা ভাইরাল না এলে, ভিউজ না এলে, এঙ্গেজমেন্ট না বাড়লে আপনি কখনোর জন্য কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তবে যারা শর্ট ক্রিয়েটর তাদের কিন্তু ওয়াচ টাইম কিন্তু দেওয়া নেই। কারণ যারা শর্ট ক্রিয়েটর তাদের কিন্তু রিচ এবং কি এঙ্গেজমেন্ট যদি হাই থাকে, তাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু তারা ফেসবুক থেকে দিয়ে দেয়। এবং যারা নতুন ক্রিয়েটর, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যারা নিজের গলায় নিজের ভয়েসে ভিডিও বানায়, তাদের কিন্তু একটি ফেসবুক দিয়ে দিয়েছে তাদেরকে 4টে রুলস এবং কি তাদের ফলোয়ার্স বাড়াতে হবে, রিটার্নিং ভিউয়ার্স আনতে হবে, এঙ্গেজমেন্ট এবং আপনাকে 1,80,000 মিনিট ওয়াচ টাইম করতে হবে। তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে দুটো টিপস দেবো, যে দুটো টিপসের অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে 100% আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। খুবই সহজে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসে আপনি ফেসবুক থেকে টাকা কামাতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, আজকের বিষয়টা হলো যে আপনি একটি কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কি করতে হবে, আর আপনি কেন বা এসেছেন ফেসবুকের অ্যাকাউন্টে। চলুন, আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন, যদি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট যদি ওপেন না করে থাকেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে ওপেনলি আপনারা দেখে নেবেন ভিডিওটা কিভাবে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করতে হয়। তাহলে ওখান থেকে দেখে আপনি একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে দেবেন। চলুন মেন পদ্ধতি আসে। যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান, তাহলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে একটি জিনিস ফলো করতে হবে। কি? আপনাকে কিন্তু একটি টাইটেল ফলো করতে হবে। যদি বলেন আমার টাইটেলের সঙ্গে কি যায় আসে, দেখুন আপনাকে ওখানে কিন্তু 250টা কিবোর্ড দেওয়া আছে। 250টা কিবোর্ডের মধ্যে আপনাকে টাইটেল চুজ করতে হবে এবং তার মধ্যে কিন্তু আপনাদের 250টা ফুল কিবোর্ড দিলে হবে না, ছোট কাটা দিতে হবে। 50টার উপরে আপনারা কিবোর্ড দেবেন না, আপনারা 50-এর নিচের কিবোর্ড দিয়ে তার সাথে হ্যাশট্যাগ, আপনারা 3টি হ্যাশট্যাগ দেবেন এবং ডিসক্রিপশনে আসবেন। যে ডিসক্রিপশনে আসার পরে আপনারা ধাপ ধাপ যে ভিডিও, যে কন্টেন্ট চাচ্ছেন, সেই কন্টেন্ট বিষয়ে কিছু একটা লিখবেন। যদি না পারেন তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও বলে দেবো যে আপনারা ডিসক্রিপশনে ফেসবুকের ডিসক্রিপশন কোথায় পাবেন এবং কীভাবে বসাবেন। চলো, সব থেকে মেইন পয়েন্ট কিন্তু এটাই। আপনারা ভাবছেন যে একটি ফেসবুকের ভিডিও আপলোড করতে গেলে একটি কিবোর্ড, একটি টাইটেল এবং কি হ্যাশট্যাগ। তবে সব থেকে মেইন ভিডিওর ফেসবুকে ভাইরাল করা, যদি বলেন এর কারণ জানতে পারি যে টাইটেল হ্যাশট্যাগ। কারণ ফেসবুকের ভিডিও কিন্তু কোনো হ্যাশট্যাগও নেই এবং কি ডিসক্রিপশনের উপরে কিন্তু ভিত্তি করে না। একটি ভিত্তি করে একটি টাইটেল, তার সঙ্গে একটি হ্যাশট্যাগ। এই দুটো কিন্তু জিনিসের উপরে ভিত্তি করে একটি ভিডিও ভাইরাল করা। আর এই ভিডিও ভাইরাল করার কিন্তু দুজনারই হাত আছে, একটি হ্যাশট্যাগ আর একটি ছোট্ট একটি টাইটেল। আপনি যদি সেই টাইটেলটা ছোট্ট করে বসান এবং কি তার সাথে যদি আপনি হ্যাশট্যাগও দেন, তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হবে। তবে হ্যাঁ, আপনি এই নয় যে আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন, আপনার 50টা ভিডিও 50টা ভাইরাল হয়েছে। আপনি 50টা ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু আপনাকে অনেকটাই মেহনত করতে হবে। যদি 50টা ভিডিও আপলোড করেন, তার মধ্যে হয়তো আপনার 20টা ভিডিও আপলোডে ভাইরাল হয়েছে, মিলিয়নের উপরে, লাখের উপরে ভিউ চলে গেছে, কিন্তু 30টা ডাউন হয়ে গেছে। সব ভিডিও ভাইরাল হবে এমন কোনো কথা নয়। তবে আপনি এই রুলস হিসাবে কিন্তু আপনি কাজ করলে 100% আপনি সফলতা পাবেন। চলো নেক্সট কথা বলি। নাম্বার 2, আপনাকে ফেসবুকের মধ্যে সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। ট্রেন্ডিংয়ে কি চলছে, ট্রেন্ডিংয়ে কোন হ্যাশট্যাগুলো চলছে, ট্রেন্ডিংয়ে কি সং এবং কি কোন কন্টেন্ট চলছে, সেই কন্টেন্ট হিসেবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি সেই ট্রেন্ডিং কন্টেন্ট যদি বানিয়ে যদি ফেসবুকে আপলোড করেন, তাহলে কোনো কথাই নয়, 100% আপনি ভিডিও ভাইরাল হবে।
আর আপনি সহজে একটি ভিডিও ভাইরাল করে কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারবেন। সব থেকে মেইন প্রসেস আর মেইন থিম হচ্ছে ফেসবুকের এই দুটি কাজ করে। আপনার ভিডিওটা 100% অ্যালগোরিদম সবার প্রথমে কিন্তু চেয়ে ধরবে, এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার ভিডিওটা সহজে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্ত শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।